সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি শুধুমাত্র অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের চতুর্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টগুলো তোমরা দেখবে এখানে। তো 3টি বিষয়ের উপর তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এর আগে 3টি সপ্তাহে মোট 9টি বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। সবগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, তোমরা এখানে দেখবে আই বাটনে প্লেলিস্ট লিঙ্ক আছে, সেই প্লেলিস্ট লিঙ্কে চলে গেলে সবগুলো অ্যাসাইনমেন্ট পেয়ে যাবে। তো চতুর্থ সপ্তাহে তোমাদের যে 3টি বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান এবং ইংরেজি। তো এই অ্যাসাইনমেন্টগুলোর শিরোনাম কী হবে বা কীভাবে অ্যাসাইনমেন্টগুলো লিখবে, কীভাবে লিখলে ভালো হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা তোমাদের যে নোটিশটি দেওয়া হয়েছে সেটা দেখে নিই। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত চতুর্থ অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহের জন্য প্রেরণ সংক্রান্ত। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষার্থীকে শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত রাখতে অ্যাসাইনমেন্ট অথবা নির্ধারিত কাজ নির্ধারণ করা হয়েছে। সে প্রেক্ষিতে মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রেরণ করা হলো। এমত অবস্থায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সকল শিক্ষার্থীদের অবহিত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। দেখো, চতুর্থ সপ্তাহের জন্য যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে এখন আমরা সেগুলো দেখব। তোমাদের প্রথম যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে ইংরেজি বিষয়ের উপর। দেখো, তোমাদের এটা হচ্ছে ইংরেজি বিষয়ের 3 নাম্বার অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। ইউনিট অ্যান্ড টাইটেল অফ দ্য লেসন, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, ক্লাস 8, অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের উপর মূলত তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। সেটা হচ্ছে তোমাদের যে বোর্ড বইটি আছে সেই বোর্ড বইয়ে পেয়ে যাবে। ইউনিট 7, ইংরেজি দ্বিতীয় পত্র যে বোর্ড বই সেই বোর্ড বইয়ে চেঞ্জিং সেন্টেন্সেস এবং প্যারাগ্রাফ ডিসক্রিপটিভ। দেখো, আমরা তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখি। এক্সারসাইজ অ্যাট পেজ নাম্বার 143, changing assertive sentences into interrogative. Suppose you visited a place last year. Describe that place answering the following questions. Number 1, where did you visit? Number 2, why did you go there? Number 3, how did you go there? Number 4, who accompanied you? Number 5, did you like the place? Why or why not? অর্থাৎ তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে তুমি কোথাও বেড়াতে গিয়েছিলে গত বছর। তো এখানে 5টি কোয়েশ্চেন দেওয়া আছে, এগুলোর অ্যান্সার তোমাকে করতে হবে, আর অ্যান্সারের মাধ্যমেই তোমাকে একটা প্যারাগ্রাফের মতো লিখতে হবে, ঠিক আছে। আর চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্সেস ইনটু ইন্টারোগেটিভ, এটা হচ্ছে তোমাদের যে অ্যাসাইনমেন্টের টাইটেল, সেটা লিখতে পারো, অথবা এখানে দিতে পারো যে চেঞ্জিং সেন্টেন্স এবং প্যারাগ্রাফ ডিসক্রিপটিভ ইউনিট 7, এই 3টি লাইন লিখে দিতে পারো, অথবা চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্সেস ইনটু ইন্টারোগেটিভ এটাও লিখতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখো, তোমাদের অ্যাসাইনমেন্টের ক্রাইটেরিয়াগুলো কী দেওয়া আছে। টিচার উইল চেক দ্য গ্রামার এক্সারসাইজেস অ্যান্ড রাইট কমেন্টস অ্যান্ড অ্যাক্সেস দ্য প্যারাগ্রাফ ফ্রম ডিফারেন্ট অ্যাসপেক্টস সাচ এস গ্রামার, আইডিয়াস, অর্গানাইজেশন অফ আইডিয়াস, কমিউনিকেশন, পাংচুয়েশন অ্যান্ড স্পেলিং। অর্থাৎ তোমাদের খেয়াল রাখতে হবে যে জিনিসগুলো যেন তোমাদের ঠিক থাকে, কোথাও যেন ভুল না হয়, পাংচুয়েশনগুলো বা তোমাদের গ্রামাটিক্যালি কোনো মিস্টেক যেন না হয়। তো এই ছিল তোমাদের ইংরেজি অ্যাসাইনমেন্ট। কয়েকজন জিজ্ঞাসা করেছিল যে তোমাদের স্কুল থেকে অনেককে যে কভার পেজ সেটা দেওয়া হয়েছে, সেখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম লেখার জায়গা নেই, সেক্ষেত্রে কী করবে। তো আমার মতামত যেটা, সেক্ষেত্রে যদি জায়গা না থাকে তোমাদের পরবর্তী যে পৃষ্ঠা থেকে তোমার লেখা শুরু করবে, চাইলে তার উপরে লিখে নিতে পারো। না লিখলেও আশা করি সমস্যা হবে না, তবে লিখে নিলে ভালো, ঠিক আছে। আর যদি কভার পেজ দেওয়া থাকে অ্যাসাইনমেন্টের শিরোনাম, সেটা তো লিখবেই। আর যদি নিজেরা তৈরি করে নাও কভার পেজ, তাহলে অবশ্যই লিখতে হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম, ঠিক আছে। আর কীভাবে শিরোনাম লিখতে হবে সেই নিয়ে তো ভিডিও আগেই দেওয়া আছে, ওগুলো নতুন করে আর না বলি। আমরা পরবর্তী অ্যাসাইনমেন্টে চলে যাই। দেখো, তোমাদের দ্বিতীয় যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে বিজ্ঞান বিষয়ের উপর। তোমাদের এটি হচ্ছে বিজ্ঞান বিষয়ের 2 নম্বর অ্যাসাইনমেন্ট। এর আগে আরেকটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। দেখো, এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন, এবং এই অধ্যায়ের পাঠ 4 থেকে 6 পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপ। অর্থাৎ তোমাদের যে অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে সেটা হবে ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন, পাঠ 4 থেকে 6 পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপ। এতটুকু লিখে দিলে হয়ে যাবে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। দেখো, তোমাদের নির্ধারিত যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে আমরা সেটি দেখি। একটি ছক দেখতে পারছো, এখানে মৌল হচ্ছে এক্স, ওয়াই এবং জেড। এক্স এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 17 এবং ভর সংখ্যা হচ্ছে 35।
ওয়াইয়ের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, ভর সংখ্যা হচ্ছে 23। জেটের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, ভর সংখ্যা হচ্ছে 14। তো বুঝতেই পারছো কোনটা কোন মৌল। তোমরা পর্যায় সারণী থেকে এগুলো ইজিলি বলতে পারবে। এই প্রশ্নগুলো দেখো, তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। ক নম্বর হচ্ছে আইসোটোপ কাকে বলে, বইয়ে সুন্দর করে দেওয়া আছে। খ নম্বর হচ্ছে পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো, এটাও বইয়ে পেয়ে যাবে। গ নম্বর হচ্ছে উদ্দীপকের ছকে উল্লেখিত জ্যাট মৌলের, অর্থাৎ এই যে মৌলটি আছে, এই জ্যাট মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো। তো নিউট্রন সংখ্যা নির্ণয় সূত্র আমরা সবাই জানি। দেখো, পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 বা প্রোটন সংখ্যা হচ্ছে 6, আর ভর সংখ্যা হচ্ছে 14। তো নিউটন সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে তোমাদের যে মোট যে ভর সংখ্যা থাকে, সেই ভর সংখ্যা থেকে যখন পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটা বিয়োগ করবে, বিয়োগ করার পর তোমাদের যে বিয়োগফলটা হবে সেটাই হচ্ছে নিউটন সংখ্যা। সো এখানে জ্যাটের ভর সংখ্যা হচ্ছে 14, পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তার মানে নিউটন সংখ্যা হচ্ছে 14 বিয়োগ 6 সমান 8। এতটুকু লিখে দেবে, এর বেশি কিছু লেখার দরকার নেই, এতটুকু লিখলেই হবে। ঘ নাম্বার দেখো কি বলেছে, উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণুসমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব, যুক্তিসহ বিশ্লেষণ করো। দেখো, এক্স এবং ওয়াই এখানে যে দুইটি মৌল আছে, ঠিক আছে, এক্স এর পারমাণবিক সংখ্যা 17, দ্যাট মিনস এটা হচ্ছে ক্লোরিন, এবং ওয়াই এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, দ্যাট মিনস এটা হচ্ছে সোডিয়াম। তাহলে এক্স এবং ওয়াই দুটি মৌল একসাথে কোনো যৌগ গঠন করে কিনা সেটা বুঝতেই পারছো যে সোডিয়াম এবং ক্লোরিন একসাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করবে, অর্থাৎ NaCl বা খাবার লবণ, ঠিক আছে। তো এই বিষয়গুলো বিস্তারিত লিখবে, তোমরা বই পড়লে খুব সুন্দর করে এগুলো অ্যান্সার করতে পারবে, তোমাদের বইয়ে দেওয়া আছে এগুলো। এবার দেখো মূল্যায়নটা কীভাবে করা হবে। ক নম্বরে যেহেতু ছিল আইসোটোপ কাকে বলে, এক লাইনের উত্তর, কোনো মৌলের পরমাণুর ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা জেনে আইসোটোপের সংজ্ঞা সঠিকভাবে লেখার দক্ষতা। খ নম্বরে বলা হয়েছিল পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝো। দেখো, কোনো মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা জেনে পারমাণবিক সংখ্যা নির্ণয় দক্ষতা। গ নম্বর হচ্ছে পরমাণুর মৌলিক কণিকার ধারণা, ভর সংখ্যা, প্রোটন সংখ্যা এবং প্রোটন সংখ্যা দিয়ে জ্যাট মৌলের নিউটন সংখ্যা নির্ণয়ের সক্ষমতা। ঘ নম্বর হচ্ছে মৌলের ইলেকট্রন বিন্যাস করে বহিস্থ স্তরে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে দুটি মৌলের যৌগ গঠন সম্ভব কিনা তা গঠনের সক্ষমতা। তো খুব ইজি একটা কোয়েশ্চেন, তোমরা বই পড়লে খুব সুন্দর করে এগুলো অ্যান্সার নিজেরাই করতে পারবে। তারপর দেখো সর্বশেষ যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের উপর। দেখো তোমাদের অ্যাসাইনমেন্টের, এটা হচ্ছে তোমার দ্বিতীয় অ্যাসাইনমেন্ট এই বিষয়ের। তৃতীয় অধ্যায় বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়ন, পাঠ 1, 2 এবং 3, এবং হচ্ছে পঞ্চম অধ্যায় সামাজিকীকরণ ও উন্নয়ন, পাঠ 1 এবং 2। অর্থাৎ তোমরা যখন অ্যাসাইনমেন্টে শিরোনাম লিখবে সেক্ষেত্রে লিখবে তৃতীয় অধ্যায় বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়ন, পাঠ 1, 2, 3 লিখতে পারো। পঞ্চম অধ্যায় সামাজিকীকরণ ও উন্নয়ন, পাঠ 1, 2, এতটুকু লিখলেই হয়ে যাবে। এবার দেখো অ্যাসাইনমেন্টে যে প্রশ্নটি সেটি কী ছিল, উদ্দীপকটি দেখি আমরা। কোভিড-19 কারণে রনির স্কুলের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে, সেটি কোভিড কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত সপ্তাহে রনিদের পাশের বাড়িতে একজন কোভিড পজিটিভ রোগী শনাক্ত হয়। পাড়া প্রতিবেশীরা সবাই তাদের বাড়ির সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ায় পরিবারটি চরম অসহায় পরিস্থিতিতে পড়ে। এলাকার স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির সহায়তায় তাদের এই দুর্ভোগ লাঘব করেন। প্রশ্নগুলো দেখো, সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কি বোঝায়, সামাজিক পরিবর্তনের 2টি উদাহরণ দাও, রনিদের এলাকার মতো পরিস্থিতিতে তোমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কী ধরনের স্বেচ্ছাসেবকমূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করো। উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে কী ধরনের প্রভাব বিস্তার করছে তা ব্যাখ্যা করো। দেখো তোমাদের এই প্রশ্নটি মূল্যায়ন করা হবে কিভাবে। সমসাময়িক তথ্যের জ্ঞান, নির্ভুল তথ্য প্রদান, প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা, অর্থাৎ প্রশ্নে যা চেয়েছে তাই লিখতে হবে। তোমরা অনেকে অনেক বিস্তারিত লিখছো, যার কোনো দরকার নেই আসলে, প্রশ্ন যতটুকু চায় ততটুকুই তোমাদের লেখা দরকার আসলে, ঠিক আছে। নিজস্ব বা ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয়, নিজের থেকে তোমাকে কিছু লিখতে হবে। নতুনত্ব এবং সৃজনশীলতার প্রকাশ, অর্থাৎ তোমার সৃজনশীলতার প্রকাশটা এখানে ঘটাতে হবে, যে তুমি কি বুঝতে পারছো বা এখানে নিজের মতো করে কিছু লিখতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, শেষ অ্যাসাইনমেন্ট বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। অর্থাৎ তোমাদের তৃতীয় সপ্তাহ না, চতুর্থ সপ্তাহে মোট 3টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, ইংরেজি বিষয়ের উপর, বিজ্ঞান বিষয়ের উপর এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের উপর। তো এর আগে তোমাদের 9টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, এই সপ্তাহে 3টি, মোট 12টি হলো। তোমাদের সামনে আরও 6টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টগুলো করে ফেলবে, এবং বলেই দিলাম কি কি লিখবে শিরোনাম, তো কিছু ভুল ত্রুটি হতে পারে,
নিজের মতো করে লিখবে সুন্দর করে। তো আজ এ পর্যন্তই। তোমাদের সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।